নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে প্রজ্ঞাপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের বিভঙ্গ আলোচনা ক্লাস। উপাসক শুরু করেন। মানতে আমরা 201 পর্ব তথা ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ কাকে বলে? মঙ্গলক। জন্মাদীন অর্থাৎ জন্মধর্মী সত্যগণের রূপ ইচ্ছা হয়। ও যদি আমরা জন্মাদীন না হতাম, যদি আমাদের জন্ম না হতো, এ তো ইচ্ছা দ্বারা প্রাপ্তব্য নয়। ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। বুঝছেন তো না? বলতে বুঝছি বলতে এখন এখানে একটু ক্লিয়ার করতে পারো একটু। লাইনটা ক্লিয়ার নাই আর কি, এমনি তো বুঝছেন। এমনি বুঝছি বলতে লাইনটা ক্লিয়ার নাই আর কি। হ্যাঁ, লাইনটা ক্লিয়ার করে সবার জন্য বলেন। এখানে বলতেছে বলতে ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ, যেটা আমরা চাই সেটা না পাবার দুঃখ, এটাই তো না বলতে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে জন্মাদীন শর্তগণের এরূপ ইচ্ছা হয়, যারা জন্মের অধীন শর্ত, আমরা আর কি। যদি আমরা জন্মাদীন না হতাম, যদি আমাদের জন্ম না হতো, এরা বলছে যদি আমরা জন্মাদীন না হতাম, আমরা জন্মের অধীন না হতাম, যদি আমাদের জন্ম না হতো, এখানে বলা হচ্ছে আবার এই তো ইচ্ছা দ্বারা প্রাপ্তব্য নয়। তাহলে ইহাও স্থিত বস্তুর অপ্রাপ্ত দুঃখ, তাহলে এখানে মধ্যে গন্ডগোল হয়ে গেল ওখানে। আচ্ছা যাই হোক, এখানে কথা হচ্ছে যে আমরা যখন জানবো বুঝবো যে আমাদের যাবতীয় দুঃখ এগুলো ওই জন্মকে কেন্দ্র করে। যদি আমাদের জন্মটা না হতো আমাদের এই দুঃখগুলোও আসতো না। সুতরাং ওরকম জন্মপ্রাপ্ত ব্যক্তি আশা করেন, ইচ্ছা করেন যে আমার যদি জন্মটা যদি না হইতো তাহলে ভালো ছিল, তাহলে এই দুঃখগুলো আসতো না। এই ইচ্ছা তার পূরণ হয় না, এটা হওয়ার নয়। এটা ইচ্ছিত বস্তুর অলাভজনিত দুঃখ এটাও। জরাপরায়ণ শর্তগণের একইভাবে ব্যাধিপরায়ণ শর্তগণের, একইভাবে মরণাধীন শর্তগণের, শোক বিলাপ দুঃখ দমনস্য ক্ষোভ পরায়ণ শর্তগণের এরূপ ইচ্ছা হয়।
ও যদি আমরা শোক বিলাপ দুঃখ দৌম শোকপ পরায়ণ না হতাম, আমাদের জন্য শোক বিলাপ দুঃখ দৌম শোকপ না আসে, কিন্তু ইচ্ছার দ্বারা তো ইহা প্রাপ্তব্য নয়, ইহাও ইচ্ছিত বস্তুর অপ্রাপ্তি দুঃখ। বাকিটা ক্লিয়ার হয়েছে মনে হয় সবার না? 202। তথায় সংক্ষেপে বলতে গেলে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কাকে বলে? যথা রূপ উপাদান স্কন্ধ, বেদনা উপাদান স্কন্ধ, সঙ্গ উপাদান স্কন্ধ, সংস্কার উপাদান স্কন্ধ, বিজ্ঞান উপাদান স্কন্ধ, এগুলোকে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ বলে। আচ্ছা, এটা কি আমরা বুঝছিলাম না বলতো পুরোটা? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আমি আগের দিন লাস্টে পড়ছিলাম। ইয়াটা বলছিলাম যে আর কি মানে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ হ্যাঁ কিভাবে বাদতে। হয়। হম। মানে সংক্ষেপে পঞ্চ উপাদান স্কন্ধ দুঃখ কেন বলা হয়, এটা এমনি ক্লিয়ার করা হয়ে গেছিল তো না? বাদতে, হ্যাঁ ক্লিয়ার করা হয়েছিল। এটা বলতে আপনি ক্লিয়ার করছিলেন এইভাবে আর কি। বলেন। ওইটা আপনি ক্লিয়ার, আমি যেটুকু বুঝছি সেটা মানে হচ্ছে। আপনার তো ক্লিয়ার হয়েছে ওটার পরে, আমি দিয়েছি বলে বলেছি বলে ওরকম না, আপনার তো এটা মানে পরিষ্কার হয়ে গেছিল তো না? বাদতে, হ্যাঁ আমার পরিষ্কার হয়েছে বলতে আর কি, আমাদের এখন আসলে মানে এখানে উপাদান যেটা বলা হচ্ছে, হুম, সেই উপাদানটা হচ্ছে কি, আমরা আমাদের যে বিষয়গুলো আছে, মানে আমি আমার তুমি তোমার এই বিষয়গুলা, বা আমাদের মানে নাম রূপের যে বিষয়গুলোকে আমরা ধরে আছি, হুম, আমার রূপে ধরে আছি, বা তাহার মানে আমরা এটাকে জানতেছি এভাবে। কিন্তু এখানে যখন এখানে জানবো যে এটা সবগুলো ক্ষণভঙ্গুর, সবকিছু এভাবে গঠিত হচ্ছে, প্রবাহমান ধারার অনুযায়ী গঠিত হচ্ছে, কিন্তু একটাও এখানে স্থায়ী নয়। হম। তো এই জায়গার মধ্যে আর আমি তো থাকার কথা নয়, আমি নামক বা আমার নামক বা সে সবকিছু এখানে লুপ্ত হয়ে যায় ওই দৃষ্টিভঙ্গি দেখলে। তখন এখানে আর উপাদান গঠিত হবে না। ওগুলো যতক্ষণ থাকবে, এগুলো আমি আমার গুলো থাকবো, ততক্ষণ উপাদান এগুলো গঠিত হবেই পঞ্চদার দিয়ে। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান এগুলা, আর এগুলাকে মানে যদি প্রজ্ঞা সবগুলো যথাযথ ভাবে আমরা দর্শন করতে পারি, তাহলে হয়তো এখান থেকে আমাদের রক্ষা পাওয়া যাবে আর কি বলতে। তাহলে তো আর কোনো সমস্যা নাই না, এটা বুঝতেন ভালো করে। হ্যাঁ ম্যাম, আমি বুঝছি। তাহলে এরপরে ইহাকে দুঃখ এটাতে আর কারো প্রশ্ন যদি করতে হয় তাহলে বললে আরো আলোচনা করা হবে আর কি। কত লাস্ক আসবে না। সমুদয় সত্য, তথায় দুঃখ সমুদয়। আর্য সত্য কাকে বলে? দুঃখ উৎপত্তির কারণ। যে তৃষ্ণা পুনঃ পুনঃ জন্মদায়িনী, পুনর্জন্মের কারণ। নন্দীরাগ সহাগতা, যার সহিত আনন্দ ও আসক্তি থাকে। গাথা নাম্বার কত যে আমাদের? প্যারা নাম্বার? প্যারা নাম্বার কত ছিল যে? এটা 203 সমুদ্র সত্যের মধ্যে, আর পেজ নাম্বার হচ্ছে 108 বানতে। হ্যাঁ,
যে তৃষ্ণা পুনঃ পুনঃ জন্মদায়িনী, পুনর্জন্মের কারণ। নন্দী রাগ সহাগতা, যার সহিত আনন্দ ও আসক্তি থাকে। তত্র তত্র অভিনন্দিনী, যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দন করেনি। এটা আমরা আলোচনা করতে গিয়ে হয়েছিল যে, এটাও করছিলাম তো আলোচনা। হ্যাঁ, এবার আমরা এখান থেকে আবার পরে বোঝার জন্য প্রথম থেকে শুরু হয়েছিল যে কে জানি বলছিল। আমি প্রশ্ন করছিলাম না এটাতে। এটা যথা কাম তৃষ্ণা হ্যাঁ বান্তে। বলে না, আমি পড়তেছি বান্তে, আপনি কি বলছেন? এই তাত্রা তাত্রা এটা আবার একবার বলেন, ওই জায়গাটা যেটা বুঝছেন এটা আবার বলেন। এখানে বান্তে তত্র তত্র অভিনন্দনী বলা হচ্ছে। আমাদের এই যে স্বরেন্দ্র দ্বার দিয়ে যে সমস্ত আলমন উৎপন্ন হয় ওগুলোকে আমরা অভিনন্দন করি, আলিঙ্গন করি। ওগুলোর মধ্যে আমাদের, ওগুলোর প্রতি আমাদের সদা সর্বদা আসক্তিপূর্ণ থাকে। এই যে পঞ্চস্কন্ধ নাম রূপের মধ্যে আমরা এগুলো অভিনন্দন করি। হ্যাঁ, সেটাই বান্তে। রূপ বেদনার সংখ্যা সংস্কার বিজ্ঞান, প্রত্যেকটা এর মধ্যে আমাদের এগুলা হয় আর কি। যথা কাম তৃষ্ণা রূপাদি পঞ্চ কাম গুণের তৃষ্ণা। ওইটা ব্যাকেটে দিচ্ছে ভব তৃষ্ণা, আস্তিক্য বাসনা, বিভব তৃষ্ণা, নাস্তিক্য বাসনা। বাদ এখানে আরেকটু আপনি বলে দিলে মনে আরো ভালো হবে, নাকি সবার জন্য আরো ক্লিয়ার হবে? আমি তো বুঝতে পারবো না। এটা এমনি নর্মালি গত ক্লাসে একটু আলোচনা করছিলাম। মোবাইলের পেজ কত বলছেন যে? বইয়ের পেজ? মোবাইলের মোবাইল তো আমার কাছে নাই বানতে, আমি তো ইয়াতে। বইয়ের পেজ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেজ 108 বানতে। উপরে আর কি, উপরে 108 লেখা আছে, যখন আপনি টানবেন তখন 160 নাম্বার। 160 নাম্বার নিচে 203 নাম্বার প্যারাতে, সমুদ্র সত্যের মধ্যে। আচ্ছা না পেছন বলতে 8 নাম্বার প্যারা বলছেন যে? 203 নাম্বার, 203 নাম্বার বানতে। আচ্ছা 208 নাম্বার পেজ, মানে 203 উপরে। নাম্বার পেয়েছি। হ্যাঁ, তাত্রা তাত্রা অভিনন্দিনী, যেখানে যেখানে তাত্রা তাত্রা অভিনন্দিনী বলতে যেখানে যেখানে পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় সেখানে সেখানে অভিনন্দনকারিণী। এটা কোথায় কোথায় এই পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় এটাই আমরা আগে আলোচনা করছিলাম। এখনো বলতেছি যে কোথায় কোথায় হয় পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত। পঞ্চস্কন্ধ কি? পঞ্চস্কন্ধ কি? পঞ্চস্কন্ধ বলতে রূপ বেদনার সঙ্গে সংস্কার বিজ্ঞান। হ্যাঁ, এগুলো উৎপন্ন হয়, প্রাদুর্ভূত মানে উৎপন্ন হয়। হ্যাঁ, কিভাবে উৎপন্ন হয়? সরায়তন দ্বারা সেই গ্রিক আলম্বনের আলম্বনে, গৃহীত আলম্বনে যখনই আমরা তৃষ্ণাযুক্ত হই
তৃষ্ণা যেমনই হবে হোক, কামতৃষ্ণা হোক বা ভবতৃষ্ণা হোক বা বিভব তৃষ্ণা হোক, যে তৃষ্ণার বশবর্তী হয়েই অভিনন্দন করুক না কেন, প্রত্যেকটা জায়গাতেই এই পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হবে। বানতে আর এই পঞ্চস্কন্ধ প্রাদুর্ভূত হয় এমন জায়গায় অভিনন্দন করা, অভিনন্দনকারিণী। কে অভিনন্দন করে এটা? ওই কামতৃষ্ণা অভিনন্দন করে, ভবতৃষ্ণা এবং বিভব তৃষ্ণা, বা আনন্দ সহিত ও আসক্তি থাকে। নন্দিরাগ সহগত মানে হচ্ছে যে আনন্দ এবং আসক্তি একসঙ্গে, ওই দুটো যুক্ত থাকে একসঙ্গে। আর এটা কারণেই পুনর্জন্ম রূপিত হয়। হ্যাঁ, অনেক ডেঞ্জারাস। এবং প্রতি চিত্তক্ষণে ক্ষণেই এগুলো প্রাদুর্ভূত হচ্ছে, আর আমাদেরকে এখানে অভিনন্দন করায় এই তৃষ্ণাগুলো। যারা আগে ভালো করে কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা বুঝেন নাই, এখানে একটু করে চোখ বুলিয়ে নিলে পরিষ্কার হবে বিষয়গুলো। কামতৃষ্ণা বলতে রূপাদি পঞ্চকামগুণে তৃষ্ণা। রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শের প্রতি আমাদের যে আলিঙ্গন, মানসিকতা, ওটাই হচ্ছে যে এই কামতৃষ্ণা। ভবতৃষ্ণা হচ্ছে যে আস্তিক্য বাসনা। আস্তিক্য বাসনা বলতে এখন কি বুঝবেন? উপাসক বলেন। আস্তিক্য মানে কি? এই আস্তিক নাস্তিক শব্দগুলো তো আমাদের মনে হয় আছে নাকি এটা? হ্যাঁ, মনে হয় আস্তিক নাস্তিক, তবে ভুলে গেছি কাকে বলে। আস্তিক্য মানে আছে, আছে বাসনা, বুঝছেন? নাস্তিক্য মানে নাই বাসনা, কি আছে কি নাই। আমি ওই আস্তিকের কথা, যেটা আস্তিক বলে, আস্তিক নাস্তিক বলে, আমি ওই এটাই আর কি, আস্তিক মানে ওই আস্তিকই, সেটাই যেটা ওখানে আছে। এটা মানে 0 থেকে ওই পর্যন্ত অনেক লম্বা ব্যাপার। তো আস্তিক্য বলে পুরো সব বিষয়। তবে তারা যেই অনুসারে আস্তিক নাস্তিক এগুলো আমাদেরকে বলে, এটা ওই ঈশ্বর, খোদা, গড, হ্যাঁ, আমি ওটা ওই ধরনের তো আমাদের নাই, সেটাই বলছিলাম। আমরা নাই এরকম তো আমরা বলি না। আমরা আস্তিক্য নাস্তিক্য আমরা নাই বলি না, ঠিক আছে। নাই আছেও বলি না, আমরা আবার নাইও বলি না। আমাদেরকে যারা আস্তিকবাদী বলে তারাও ভুল বলে। মানে আমাদেরকে বলতে যারা বুদ্ধিজম ফলো করে অরিজিনাল, যারা নাস্তিক্যবাদী বলে আমাদেরকে, তারাও ভুল বলে, তারাও ঠিক বলে না। আচ্ছা, এখানে সেই অর্থে নয়, এখানে আরো ব্যাপকতা আছে। সেটা হচ্ছে যে আমরা এখন এই পঞ্চস্কন্ধকে, অন্য কিছু দরকার নাই, আর ঈশ্বর, গড, খোদা এগুলো বাদ, হ্যাঁ, পঞ্চস্কন্ধকে আমরা আছে বলতেছি। আছে বলেই আমাদের কাছে প্রতীয়মান আছে, না?
আছে বলতে অবশ্যই। আমরা দেখতেছি এটার সঙ্গে আমাদের এটা নিয়েই আমরা এখন কথাবার্তা বলতেছি। এটা নিয়েই আমাদের হ্যাঁ, আলোচনা হচ্ছে। এটা নাই থাকলে আলোচনা হতো নাকি? আছে। না। পঞ্চস্কন্দ এই না থাকলে তো অস্তিত্ব নাই এই বলতে। আছে মানসিকতা নিয়ে পঞ্চস্কন্দ আছে মানসিকতা নিয়ে যেই তৃষ্ণা ওটাকে আস্তিক্যবাদী বলে। আমার জন্মে সেটাই বলা হচ্ছে। হ্যাঁ। বুঝা গেছে? এটা কিন্তু বইয়ে কোথাও এমনি লেখা থাকবে না। আপনারা না, না বুঝতেছেন, লেখা আপনারা থাকবে না। পুরা আসতেছেন বিদায় এটা আপনাদেরকে বোঝানো হুম, সহজ। অন্যদেরকে সম্ভব না। বুঝছেন? হুম। এটা আছে মানসিকতা নিয়ে যারা চলে তা এবং ওইটা চলাকে কেন্দ্র করে ওইভাবে চলতে গিয়ে যেই তৃষ্ণার বশবর্তী হন তিনি ওই সবগুলোকেই বলা হয় কি? আস্তিক্য বাসনা। আস্তিক্য বাসনা। বুঝছেন? নাস্তিক্য বাসনা। নাস্তিক্য মানি না কোনো কিছু নাই। এগুলো সবগুলো ফাউ। বুঝছেন? ঐরকম হুম, ওই নাস্তিক্য বাসনার বশবর্তী হয়ে এবং এর মৃত্যুর পরেও আর কোনো জন্মান্তরের ব্যাপার নাই। এবং পঞ্চস্কন্দের একচুয়ালি যে কার্যক্রমের এটা ওখানেই সমাপ্তি, ওখানেই শেষ। এটা আর কোনো কিছু না। হ্যাঁ, এটা এমনি হয়েছে। হ্যাঁ? এই এই যেটা এখন আছে বললাম ওটার পুরো বিপরীত। ওটাকে কেন্দ্র করেও সে ভয়ংকর পথে হাঁটতে থাকে। আবার ওটাকে কেন্দ্র করেও ভয়ংকর পথে হাঁটতে থাকে। এই ২ টাই আ ২ টাই আমরা মানি না। আস্তিক্য এবং নাস্তিক্য। আচ্ছা, তাইলে এখানে আপনাদের প্রশ্ন আসতে পারে, আস্তিক্য বাসনা এটা আমরা মানি না কেন? মানে আমি তো এখনই বললাম যে কি পঞ্চস্কন্দের কথা। পঞ্চস্কন্ধ এখানে বলতে। আছে বলছি না? আবার না এটাকে যদি হয়ে থাকে তাইলে আস্তিক্য বাসনা। আসতেছে না প্রশ্ন? ঠিক আছে বলতে। বলেন, হ্যাঁ, বলেন। বুঝাতে প্রশ্ন বুঝছি বলতে। এখন আস্তিক্য আমাদের যে পঞ্চস্কন্ধটা আছে, হুম, এই পঞ্চস্কন্ধ মানে অবশ্যই এটা থাকবেই। এটা আমরা মানি না কোন পর্যায়ে। এটা আমরা যদি পারমার্থিক দৃষ্টিকোণে দেখি, তখন এটা আমাদের প্রতীয়মান হয় না। কারণ এই পঞ্চস্কন্ধকে যদি আমরা এই যে এতক্ষণ ধরে আমরা যে অভিনন্দনকারিণী যেটা আমরা বলা হইছে, যেগুলো বলে আসছি বা জেনে আসছি, ওইটাকে ওইটাকে অভিনন্দন করি বলেই আমাদের এই পঞ্চস্কন্ধটা বারবারই আমাদের আ প্রাদুর্ভূত হচ্ছে মানে সৃষ্টি হচ্ছে। এবং এই পঞ্চস্কন্ধ সৃষ্টি হচ্ছে বিধায় আমাদেরকে এই যে জন্মান্তর ধরে সংশোধন করতে হচ্ছে, বেরোতে পারতেছি না। তো সেই দৃষ্টিকোণ থেকে এটা ভবতৃষ্ণা ঠিক আছে। কিন্তু আমাদেরকে এটাকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে এটাতে আমাদেরকে যথাযথ ও জ্ঞান দর্শনের মাধ্যমে প্রত্যেকটা নাম রূপের প্রত্যেকটা প্রতিরূপের এবং নামের প্রত্যেকটা বিষয়কে আমাদের জেনে এখান থেকে আমাদেরকে এটা কি বলে অনিত্য দুঃখ অনাত্মা দিয়ে বিচার করে আমাদের শূন্যে প্রতীয়মান হতে হবে নামের ক্ষেত্রে এবং রূপের ক্ষেত্রে একইভাবে। তখনই আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। সেই দৃষ্টিকোণ থেকে এখানে বলা হয়েছে ভবতৃষ্ণা আস্তিক্য বাসনা। মানে আমরা এটা মানি না এবং বিবাহটাও আমরা মানি না। এখান থেকে মাঝখান দিয়ে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আরকি এখান থেকে। হুম, কারণ না মানলে তো আমাদের মধ্যে এটা আমরা খুঁজে পাবো না। সে কারণে আমাদের এই কথাটা মানতে। হুম। নাই তো বলার প্রশ্ন আসে না। বুঝতেছেন সবাই? আগে যারা আমাদের আ জন্মান্তর নিয়ে আমরা কথা বলছিলাম। জন্মান্তর ব্যাখ্যা করতে গিয়ে আমরা যে আলোচনাগুলো করছিলাম, ওগুলো যদি বুঝে থাকেন এটা আর ব্যতিক্রম কিছু না। ওটার সঙ্গেই মানে সামঞ্জস্য। কেউ না বুঝে থাকলে বলেন আবার আমরা আলোচনা করি, না হলে এর পরেরটাতে চলে যাচ্ছি। মানতে আমি বলছি ঠিক আছে মানতে? ঠিক আছে মোটামুটি। আরেকটু পরিষ্কার করে বলেন। আমি বলতে পারবো না। তাহলে আপনি বললে মনে হয় ভালো হবে। আমি আরেকটু আমার আরেকটু ক্লিয়ার হবে। যদি আমার ভুল হয়ে থাকে ওগুলা। হুম।
আমরা আগে ভবতৃষ্ণা পড়ছিলাম না? আপনি আস্তিক্যটা বাদ দিয়ে এমনি ভবতৃষ্ণা আগে যা যা পড়ছেন এগুলো বলেন। মাত্র আমরা ভবতৃষ্ণা এখানে যেটা পড়ছি আমাদের এটা কি কি জানি এগুলো আছে, এগুলো তো আমার মনে থাকে না, শুরু করে মনে থাকে পুরো ভবলোকের প্রতি আমাদের যে আসক্তি, হ্যাঁ, হম, ওইটা হচ্ছে ভবতৃষ্ণা। হুম। লোকের প্রতি আমাদের যে আসক্তিটা, পুনরায় আবার জন্মগ্রহণ করে হ্যাঁ, আবার ওই কামগুণে রমিত হওয়ার যে হুম, তৃষ্ণা, এবং এখানে আস্তিক্য দিয়ে জিনিসটাকে আমাদেরকে আরেকটু পরিষ্কার করা হয়েছে। না, পঞ্চস্কন্ধ আছে। এটার কোনো কি নেই, শেষ নেই। এটা মৃত্যুর পরেও আবার আছে, না, মৃত্যুর পরেও আবার আছে, আবার আছে, আবার আছে। যে ভবর প্রতি আমাদের তৃষ্ণা হোক না কেন, ওইখান থেকে মৃত্যু হবেই। হ্যাঁ। তারপরে মহাব্রহ্মারও মৃত্যু আছে, এটা এই আমরা দেখে আসছি। হ্যাঁ, আস্তিক্য মানে হচ্ছে যে আছে। আচ্ছা, কি আছে? এটার পরে আবার জন্ম আছে, আবার এমন আছে, আবার এই আছে। এভাবে মানে আছে। ওই আচাকে কেন্দ্র করে যে তৃষ্ণা আমরা গঠিত করি, ওটাই হচ্ছে যে ভবতৃষ্ণা। হুম, জন্মান্তরকে কেন্দ্র করে, আমার আবার ভাবী জন্মকে কেন্দ্র করে আমরা যেই আশাবাদী হয়ে থাকি, তৃষ্ণাবাদী হয়ে থাকি, এগুলো হচ্ছে যে ভবতৃষ্ণা। আর বিভবতৃষ্ণা হচ্ছে যে নাস্তিক্যবাদী। একদম কোনো কিচ্ছু নাই আর। এখন মরলে এখন শেষ, এখানেই শেষ। আর কোনো খাওয়া কার্যক্রম দাওয়া নাই। ফুর্তি করে জীবন শেষ। হ্যাঁ, কোনো কিছু নেই। কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, নাস্তিক্যবাদী। এরা পঞ্চস্কন্ধের। এটা কিন্তু আমাদের ডেঞ্জারাস, হ্যাঁ, নাস্তিকবাদীরা। হ্যাঁ, তারপরে নাই। এই নাস্তিক্যবাদীদের মধ্যে আবার ২ কোয়ালিটির আছে। এক প্রকারের নাস্তিক্যবাদী আছে। তারা হ্যাঁ, কোনো কিছু আছে বলে তারা মানবে না। আ তারা শুধু আ ওটা জানে যে এখন উৎপাত করলে বা আ ভয়ঙ্কর ধরনের কাণ্ড ঘটাইলে তাইলে এটা যে শুধু আমার অমঙ্গল, আমার অকল্যাণ তা কিন্তু না। এটা সারা পৃথিবীবাসী সকলের জন্য অকল্যাণ, অমঙ্গল। এটা এক প্রকার মানুষে এটা মানে। আরেক প্রকারে দৌড় এটা এখন যার যেন বগুই নাই আর কিছু নইলই। হুম, হ্যাঁ? তো যাই হোক, ওই তৃষ্ণা ২ জনের জন্যই ভয়ঙ্কর। হ্যাঁ? সবাই ওরকম করে ওই মায়া, মৈত্রী, মমতা এটা তৈরি করতে পারে না। এই অ্যা বিভব তৃষ্ণায় অন্তর্গত বা নাস্তিক্যবাদীরা ওটা উৎপন্ন করতে পারে না। আর উৎপন্ন করলেও যেকোনো মুহূর্তে মূল স্বার্থের ব্যাপার চলে আসলে তখন তারা উল্টে যাবে। পৃথিবী রূপ নেবে ভয়াবহ এবং ভয়ংকরতায়। যাই হোক, এখানে অল্প কথা দিয়ে এগুলো আবার টেনে আনা আসলে অসম্ভব ব্যাপার। আগে থেকে আমরা যেভাবে জেনে আসছি ওটা কারণ এটা তোমার বিশাল সাগর একটা। বিশাল। আচ্ছা, তাহলে পরিমাদে না, হ্যাঁ, তারপরে তো মনে হয় সবাই বুঝছে, কেউ কিছু বলতেছে না তোর তো করে। আচ্ছা, সেই উৎপদ্যমান তৃষ্ণা কোথায় উৎপন্ন হয়, এবং সেই নিবেশমান তৃষ্ণা কোথায় নিবিষ্ট হয়, খুব প্রতিষ্ঠিত বা স্থিত খুব হয়? গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, কোথায় উৎপত্তি হয় এবং কোথায় নিবিষ্ট হয়। হ্যাঁ, নিবিষ্ট মানে হচ্ছে যে কি আবার ইয়া না, অর্থাৎ নিরোধ হওয়া আর কি, না? না, প্রতিষ্ঠিত বা স্থিত হয়। নিবিষ্ট বলতে প্রতিষ্ঠিত বা স্থিত হয়। হুম, এখানে নিবিষ্ট। তো বলতে হ্যাঁ, নিবিষ্ট মানে স্থির। উৎপন্ন হয়, স্থির হয়। বুঝছেন? কথা আচ্ছা, ২ টা এখানে। এটা কোথায় উৎপত্তি হয় এবং কোথায় এটা স্থিত হয় বা প্রতিষ্ঠিত হয়। প্রশ্নটা এরকম। অর্থাৎ এটা তাহলে একবারে নির্বাণে গিয়ে স্থিত হবে আর কি এটা। পরে না এরপরে
জগতে যা প্রিয় রূপ ও সাতরূপ মধুর বা সুখদায়ক, এতেই উৎপদ্যমান তৃষ্ণা উৎপন্ন হয় এবং নিবিষ্ট শিব তৃষ্ণা নিবিষ্ট হয়। বুঝছেন এখন? যেগুলো উপাদ্যমান, উৎপদ্যমান, উৎপন্ন হওয়া তৃষ্ণা, সেগুলো উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে যেগুলোকে আঁকড়ে ধরেছে, বুঝছেন, যেগুলোতে একদম রমিত হয়েছে, ওই তৃষ্ণার মধ্যে নিবিষ্ট হয়েছে। তার মানে যেগুলা মানে পঞ্চস্কন্ধ তৈরি করবে এগুলো নিবিষ্ট হয়। ওরকম না, মানে পঞ্চস্কন্ধ তো তৈরি হবেই, আমরা আগে যেহেতু পড়ে আসছি দেখছি আমরা। এখানে আমি প্রতিষ্ঠিত বা স্থিতটা বলতে ক্লিয়ার করতে পারতেছি না যেগুলো জগতে যেগুলো প্রিয় ও সাতরূপ আছে, এতে উপাদ্যমান তৃষ্ণা উৎপত্তি হয়। বুঝছেন? মানে একটা প্রিয় কোনো খাবার, এটা খাওয়ার ইচ্ছে উৎপন্ন আপনার হয়েছে। যখন হয়েছে তখন এটা আপনি খেয়ে বা খাচ্ছেন বা ওটা দেখছেন বা শুনছেন, ওখানে নিবিষ্ট হয়েছে, বা নিবিষ্ট মানে হচ্ছে যে ওখানে আপনি কি করেছেন, চিত্ত স্থির করেছেন, খাচ্ছেন আর কি। আচ্ছা, স্থির হয়েছে, ওটা তো মানে স্থায়ী তো নয়। স্থায়ী নয়, ওই সময়ের জন্য স্থায়ী। আমাদের আছে না আপনার, কি আমরা পড়ছি যে আমরা যখন পড়ছিলাম, একাগ্রতা পড়ছিলাম না? একাগ্রতা কি শুধু প্রথম ধ্যানের মধ্যেই আছে? অন্য জায়গায় কি একাগ্রতা নাই? না, সব জায়গায় একাগ্রতা অবশ্যই বলতে হবে, অকুশ কর্মে একাগ্রতা আছে। একাগ্রতা অকুশ কর্মে একাগ্রতা আছে বলতে। সর্বচিত্ত সাধারণ চৈতসিকের মধ্যে একাগ্রতা আছে না? আছে তো বলতে, আমি তো বলছি। সুতরাং সর্ব জায়গাতে একাগ্রতা আছে, এটার স্থায়িত্ব লম্বা আর বাড়ি আর কি, বুঝছেন না? তো সুতরাং এখানেও এই যে একাগ্রতা, ওটাই প্রতিষ্ঠিত অবস্থা আর কি। ও আচ্ছা, ওইটা ঠিক আছে বলতে। হ্যাঁ, বুঝছেন এখন? এই মধুর বিষয়ে যখন হয়, তৃষ্ণা উৎপন্ন হয়েছে এবং উৎপন্ন হয়ে সেখানে নিবিষ্ট হয়েছে। নিবিষ্ট মানে একদম নিবিড় ভাবে মনোযোগ দিয়ে ওটা করতেছে, উপভোগ করতেছে আর কি। উপভোগ করতেছে আর কি। হ্যাঁ, ঠিক আছে। তারপরে জগতে প্রিয় রূপ ও সুখদায়ক রূপ কি? প্রিয় রূপ ও সুখদায়ক রূপ কি? এই জগতে চক্ষু প্রিয় রূপ ও সুখকর রূপ, এতে তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। এই লাইনটা মধ্যে নিলে বাকিগুলো সবগুলো সেম হবে, একই, সেম। উপরেরটা আমরা যদি বুঝে থাকি, তাইলে বাকিগুলো সব একই। জগতে চক্ষু রূপ বা সুখকর রূপ, চক্ষু প্রিয় রূপ ও সুখকর রূপ, এতেই তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে মানে এটা তো অনেকগুলো কারণকে মিশ্রণ করে এই কারণ পর্যন্ত যায়। মানে প্রিয় রূপ ঠিক আছে, সুখরূপ ঠিক আছে, কিন্তু এটা যেমন আমরা এখন বলতেছি যে গরম হাওয়াটা এখন আমাদের আরাম লাগে, আরাম লাগার এটার কিন্তু কারণ আছে, কিন্তু এখন ওয়েদারটা ঠান্ডা বলে, বুঝছেন? এটাই হচ্ছে এই জাতীয় বহু বিষয়ের সঙ্গে, ওটা আরাম ঠিক আছে কিন্তু এই সময়ের জন্য আরাম না। ওটা আরাম ঠিক আছে, ওই মানুষটার জন্য এটা আরাম না। ওটা আরাম ঠিক আছে, ওই প্রাণীটার জন্য এটা আরাম না। এটা কারণ থাকলে, এই জন্য, বুঝছেন? প্রিয় রূপ ও সুখকর রূপ, এতেই তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয়, কারণ থাকলে উৎপন্ন হবে, এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হবে। আগের সেম বিষয়, একটা বুঝলে আর বাকিগুলো সবগুলো একই, এবং এগুলো এমনিও টানা হয়েছে, ফে করা হয়েছে। না বুঝার কোনো এমনি কারণ নেই, নর্মালি, যদিও অনেক জটিল বিষয়, অনেক কঠিন বিষয়, আবার একেবারে সোজা।
বান্তা এখানে নিবিষ্ট বলতে মিলিত হয়েছে নাকি শেষ হয়েছে, কোনটা বুঝিয়েছে? নিবিষ্ট বলতে ওই জায়গাতে স্থিত হয়েছে, একাগ্র হয়েছে, চিত্ত ওই আচ্ছা বিষয়টাকে ভোগ করতেছে, উপভোগ করতেছে, ওই মুহূর্তটার কথা। এটা আচ্ছা আনন্দের সাথে গ্রহণ করছে আর কি এটাকে, হ্যাঁ হ্যাঁ গ্রহণ করা না এখানে। তারপরে যেগুলো টানা আছে সেগুলো সুন্দর করে পড়ে শেষ করে দেন। আচ্ছা, জগতে শ্রোত্র পূর্ববৎ, জগতে ঘ্রাণ ডট ডট, জগতে জিহ্বা ডট ডট, জগতে কায় ডট ডট, জগতে মন প্রিয় রূপ সুখকর রূপ। এটি তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। আচ্ছা, রূপ এই জগতে প্রিয় রূপ ও সুখরূপ, সুখদায়ক রূপ। এটি তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। আচ্ছা, বাকিগুলা একই মানতে। ওখানে উপরেরটাতে ছিল যে কি চক্ষু প্রিয় রূপ, একটু প্রিয় রূপ মানতে। আর এই জগতে রূপ না, এখানে রূপ এই জগতে রূপ এই জগতে প্রিয় প্রিয় রূপ। রূপ। ওটা হচ্ছে যে আহ, মানে আভ্যন্তরীণ আয়তন, এটা বাহ্যিক আয়তন। বলতে এটা বাহ্যিক আয়তন, হ্যাঁ মানতে হ্যাঁ, আর সবগুলো একই না। একই মানতে। ওই মানতে এখানে 6:12 আসছে, এখন বিজ্ঞান দিয়ে 8টা করে দিচ্ছে আর কি। চক্ষু বিজ্ঞান জগতে প্রিয় সুখকর। হুম এতে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হয়। হুম একই এই আছে 6:18 ভাই এগুলো মানতে। এইটা বুঝছে তো সবাই নাকি, কি জানি। আচ্ছা, এগুলো এই বাকিগুলো সাতিপাট্টান সূত্রের মধ্যেও এই কথাগুলো মানে পরিষ্কার করে করে আছে আর কি। লাস্টে যে সুন্দর করে ছন্দ করা আছে একদম, এথে চা তান্হা উপাজ্যমানা উপাজ্যাতি এথা নিবিসমানা বলতে, নিবিসতি, হ্যাঁ নিবিশান্তি, হ্যাঁ এগুলো। ওইটা তো মানতে এখানকার এই লাইনগুলো আর মনে হয় এখানে। এইখানে লোকে লোকে প্রিয় রূপম সাতু রূপম বলছে যে ওইখান থেকে না এগুলো না। হ্যাঁ, হুম, চাক্ষুং লোকে প্রিয় রূপম। মানতে এখানে কি আর আমরা কি আলোচনা করলে ভালো হবে মনে হয়? কোনটা? এইগুলা আর কি, নাকি সকলে ইয়ে আমরা চলে যাবো নিচেরটাতে? না বুঝলে তো বলতো, বুঝতেছে সবাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তাহলে জগতে চক্ষু সংস্পর্শ প্রিয় ও সুখকর। এটা হচ্ছে চক্ষু সংস্পর্শজ মানতে বেদনা। এটা চোখের সাথে রূপের সংস্পর্শ আর কি এটা, হ্যাঁ। চোখের সঙ্গে রূপের সংস্পর্শজ বেদনা। প্রিয় ও সুখকর। এটা কোথায়? আচ্ছা, প্রিয় ও সুখকর। এটি তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। মানে এটার সাথে বিজ্ঞান তো একই হয়ে গেল, তাই না? চক্ষু বিজ্ঞানটা আমি দিচ্ছি উপরে। ওগুলো আলাদা আলাদা করে দেখানো হয়েছে, এটা একেবারে আচ্ছা, সংযুক্ত করে দেখানো হয়েছে। ওটা তো আলাদা ছিল। হ্যাঁ হ্যাঁ আলাদা। আচ্ছা ঠিক আছে, মানে এগুলো সবগুলো নিচে দিচ্ছে, ঠিক আছে। ওইটা এখন পঞ্চস্কন্ধরে মিলে দিচ্ছে মানে এটা তাহলে। তারপরে জগতে চক্ষু সংস্পর্শজ বেদনা অনুভূতি প্রিয় ও সুখকর। এতে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হয়। এইভাবে জগতে শ্রোত্র ঘ্রাণ জিহ্বা বেদনা, জিহ্বা কায় মন সংস্পর্শজ বেদনা প্রিয় ও সুখকর। এটি তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হবার কারণ থাকলে নিবিষ্ট হয়। আচ্ছা, জগতে রূপসংজ্ঞা প্রিয় ও সুখকর।
এতে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হয়। এগুলো ওই মানে একইভাবে আছে আর কি বলতে। আমি চলে যাচ্ছি পরে। তারপর আসছে কি জগতে রূপ সঞ্চেতনা প্রিয় ও সুখকর। রূপ বেদনা সংজ্ঞা সংস্কার এইখানে এটা কেন আসলে বলতে আমার এখানে রূপ এই তো সঞ্চেতনা সঞ্চেতনা আর কি। প্রিয়। হ্যাঁ, সঞ্চেতনা মানে কি? বলতে সংজ্ঞা রূপের সাথে সংজ্ঞা সংস্কার। এখানে রূপকে জানা প্রিয় সুখকর এটা বলা হচ্ছে আর কি বলতে না। হ্যাঁ, রূপকে সচেতন ভাবে জানা। সংজ্ঞা চেতনা। হ্যাঁ, তারপর দিছে মধ্যে তৃষ্ণা, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, তারপর বিতর্ক, সংজ্ঞা। বিচার। ও আচ্ছা, এটা বলতে পারে এটা দিছে যে সঞ্চেতনা মানে কি? সঞ্চেতনা সম্ভবভাবে মানে চেতনা। হচ্ছে সংস্কার। না, সংস্কার পড়তে বলতে আবার ইয়া নাই। না, এটা সংস্কার না, সঞ্চেতনা। সচেতনা সংস্কার না। সঞ্চেতনা মানে চেতনার ডেভেলপ, চেতনা থেকে সঞ্চেতনা। সঞ্চেতনা আর বিজ্ঞানের মধ্যে কি তফাৎ আছে? তাইলে সঞ্চেতনা মানে সংস্কার হবে যে বোধহয়। বলতে সঞ্চেতনা মানে হচ্ছে সংস্কার হবে যে বোধহয়। জগতে প্রিয় সঞ্চেতনা। এই আসছে সুপ্রিয় বাবু আসছে। আসে নাই বলতে। ChatGPT থেকে দেখলে ভালো ছিল এটা। সঞ্চেতনা। আচ্ছা, কালকে দেখতে হবে। হ্যাঁ, এটা তারপরেরটা যান লিখে রাখেন একটু করে সঞ্চেতনাটা। বলতে আমি একটু করে ইয়েতে দেখতেছি যে সংস্কার হলে মিলতেছে এমনি। পাইছে? আমি বলতে ইয়েতে চাইছিলাম যেটা কি বলে সচেতনা অভিধান মতে যা পরিদর্শী বা যা পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় তাই রূপ। আচ্ছা, আর সচেতনা শব্দটি মূলত হলো চেতনা বা মানসিক প্রয়াস। বৌদ্ধ মনোবিজ্ঞানে এটি একটি চৈতসিক, এটি মনকে কোন ঠিক একটি আছে, নির্দিষ্ট বিষয়ে সংস্কার। সাহায্য করে। সংস্কার ঠিক আছে। উম, সচেতনা মানে ওই সংস্কার হয়ে যাওয়া, ওই যে ওটা না, আবার বিজ্ঞানেরই নামান্তর আর কি। এটা যখন আমাদের আমরা সংস্কার এবং হয়ে এটা গেছে ঠিক বলি আছে, না? কর্ম আর কি সংস্কার সংস্কার হবে হ্যাঁ। মনের সেই শক্তি যা রূপকে কেন্দ্র করে কাজ করে। ঠিক আছে, সচেতনা। না, এরপরে বিজ্ঞান নাই সে কারণে বুঝতে পারতে আমি। বিজ্ঞান উপরে দিয়ে দিয়েছিল না? না, ওটা তো আরেকটার এটার না তো। আচ্ছা, জগতে রূপ সচেতনা প্রিয় ও সুখকর, এতেই তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হয়। শব্দ সচেতনা জগতে শব্দ সচেতনা ডট ডট পূর্ববোধ, জগতে গন্ধ সচেতনা ডট ডট জগতে রস সচেতনা ডট ডট জগতে স্পৃশ্য সচেতনা
জগতের ধর্ম সচেতনা প্রিয় সুখকর এতে তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হয় এবং নিবিষ্ট হওয়ার কারণ থাকলে নিবিষ্ট হয়। তাহলে এটা তো সহজে বোঝা যাচ্ছে তো, এরকম হলে সংস্কার হলে বুঝতেছে সবাই, সংস্কার হতে তৃষ্ণা হবে। জগতে রূপ তৃষ্ণা প্রিয় ও সুখকর। এখন হচ্ছে যে বাদ এখানে তৃষ্ণা। তাহলে এখানে রূপ তৃষ্ণাটা আগেরটা কি আর হিসেবে এটা দিলে বেশ কম আছে তো। বাদে আগে আপনি মনে করতেছেন যে মানে আগের সঙ্গে এটা একই রকম নাকি? একই রকম না, না, একই রকম না। আগে তৃষ্ণা যুক্ত আমার ছিল প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে বলতে রূপ তৃষ্ণা যেটা বলা হচ্ছে প্রিয় সুখকর, এই কারণে রূপ তো অটোমেটিক তৃষ্ণা উৎপন্ন করবে না। আমার প্রশ্ন হচ্ছে সেটাই। তাইলে একেবারে যদি নিচে দেখি নিজেদের রূপ বিতর্ক, আবার নিজের রূপ বিচার, এটা মানতে একটু করে করলে মনে হয় ভালো হবে। আমার ক্লিয়ার হচ্ছে না তাই। রূপ তৃষ্ণা, রূপের প্রতি যে তৃষ্ণা উৎপন্ন হয়, হ্যাঁ, এটা রূপ তৃষ্ণা। প্রিয় ও সুখকর এতেই তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হবে। তাইলে রূপ তৃষ্ণা বলতে রূপের প্রতি আমাদের যে তৃষ্ণা ওটা আমাদের প্রিয় হয় না? না, সেটা তো মানতে হয় সরাসরি। কিন্তু কথা হলো ওইটা তো এমনি এমনি হচ্ছে না, এটা তো অন্য একটা আরেকটা ইয়ের পরে এটা হচ্ছে, তাই না? সংযুক্ত হওয়ার পরে তো হচ্ছে এটা। কিন্তু আগে যেগুলো আমরা পরে আসছি ওইভাবে মানে এরকম জানি লাগতেছে না আর কি, সেই কারণে প্রশ্ন ঠিক আছে করছি। তো। আগের গুলো যেগুলো সংমিশ্রণ হওয়া দরকার, তৃষ্ণা হওয়ার জন্য যত কিছু দরকার তত কিছু বাদ যাবে না, সবকিছু সহ একসঙ্গে হবে আপনাকে। ওগুলো সবগুলো তো মানতে, ওগুলো সবগুলো তো সরাসরি ওইখান থেকে শুরু হয়ে তৃষ্ণাতে আসবে। তাহলে এখানে আবার এইটাকে আলাদা করে দিল কেন, সেটা আমি প্রশ্ন করছিলাম যে। আলাদা করে এর পরেরটা আর একটু দেখি তাইলে। জগতে রূপ বিতর্ক। প্রিয় সুখকর। বিতর্ক তো বুঝেন? বলেন। মানে এখানে এই বিতর্ক এখানে আমাদের কোন একটা আলম্বন যখন আমরা দেখি বা ওইটার প্রতি ওইখানে আমরা বিশ্লেষণ হয়, মানে ওইটার পরে আমাদের চিত্তে নিবিষ্ট হওয়ার পরে আমাদের মধ্যে এখান থেকে হয়, ওইটাই হচ্ছে এখানে বিতর্ক হবে বান্তার, এভাবে তো নাকি? তখন এটাকে আমি মূলত বিতর্ক যেটা জানছেন আগে ওটাই রূপের প্রতি বিতর্ক, মানে ওই রূপের মধ্যে মনকে ঝুলিয়ে দেওয়া বা সংযুক্ত করে দেওয়ার চেষ্টা, ওটাই হচ্ছে যে বিতর্ক। আগে যা জানছেন ওটার মধ্যে আর ব্যতিক্রম নাই, একই কথা। রূপ বিতর্ক প্রিয় ও সুখকর, বুঝেন নাই না? না, আমি আগের ভাবে হলে আমার এখানে এটা ক্লিয়ার হচ্ছে না। আমরা মানে ভাবনা পদ্ধতি যেটা করছি ওটা হলে ক্লিয়ার হচ্ছে না আমাদের। একই বিতর্ক তো আপনার শুধু ভাবনার কাজে করে এরকম না। বিতর্ক তো আপনার ওই 6 প্রকার প্রকীর্ণ চতুর্শিকের মধ্যে পড়ছে না নাকি? প্রকীর্ণ চতুর্শিক না, বিতর্ক আমি যে বলছি ওইভাবে আমি বুঝতেছি, কিন্তু বলেন, আপনি বলছেন যেটা এটা আবার বলেন। আমি যেটা বুঝছিলাম বলতে আমার কোন একটা আলম্বন দেখলাম, ঠিক আছে? আলম্বন দেখার পরে আমার ওই আলম্বনের প্রতি আমার যে সংজ্ঞাটা, কারণ আমি এটা চিহ্নিত করছি, ওটার পরে আর এটা আমি যদি সুখকর মনে করে নিলাম, আর যদি আমার দুঃখ লাগে আমি ছেড়ে দিলাম। ওই বিষয়টা ওই সময় যে বিতর্কটা উৎপন্ন হয় ওইটাকে আমি বিতর্ক মনে করি, মানে দৈনন্দিন জীবনের মধ্যে।
তাইলে আপনার বিতর্ক বুঝের ব্যতিক্রম আছে, আবার বলেন। আমি এটা খেয়াল করি নাই, নেটওয়ার্কে ভালো করে আসে নাই। আমি বিতর্ক বলতেছি বলতে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো দেখি বা খাই হুম, বা আমাদের সরঞ্জাম দিয়ে যেগুলো মানে আলম্বন গুলো আসে, ওই আলম্বনকে আমরা দেখার পরে বা যদি আমাদের মানে জ্ঞান সমৃদ্ধ থাকে, হ্যাঁ, তখন ওই মুহূর্তের মধ্যে ওইটাকে দেখার পরে আমার যে মানে সংজ্ঞাটার কারণে আমি এটি চিহ্নিত করতে পারি। ঠিক আছে? হুম, তখন এরপরে আমার ওই আসক্তি বিরক্তি দুটো উৎপন্ন হবে। হুম, ওই যে করার আগের যে যে মানে আমার যে ইয়েটা মানে ওইটাকে আমি বিতর্ক মনে করি আরকি। আর আর যেটা আমরা ভাবানোর সময় যেটা করি, যেটা আলমন্ড আসে ওই আলমন্ডের মধ্যে আমাদের নির্দিষ্ট রেখে তখন আমি ওই জায়গার মধ্যে ওইটাকে মানে স্মৃতি সহকারে দেখাটাই আমি ওই দৃষ্টিকোণে বিতর্ক বলি। ও ভাবানোর সময় যেটা করেন বিতর্ক, এটাও সেম, বুঝছেন? এটা হচ্ছে যে আমার যেকোনো আলম্বনের প্রতি আমি আমার চিত্তকে ঝুলে দেওয়ার চেষ্টা, রেখে দেওয়ার চেষ্টা, আটকায় রাখার চেষ্টা। এটাই হচ্ছে বিতর্ক। তবে এটা কিছু, বাহ! কিছু বাহ! বিষয় আমাদের অকুশলে যেহেতু আমরা রানিং থাকি, চলি, অকুশল বিষয়ে আমাদের এটা বিতর্কটা টানা-হেঁচড়া করে করতে হয় না। অটোমেটিক ভাবে থাকে। তখন আমাদের মনে হয় যে বিতর্ক নাই মনে হয়। না, সেখানেও বিতর্ক, বিতর্ক মতো করেই আছে। বুঝছেন? ওটা ওটার কাজ করবে। বিতর্ক। বিতর্ক হচ্ছে যে উদাহরণ দেওয়া হয়েছিল কি? বানরকে গাছে চড়িয়ে দেওয়ার চেষ্টা বারবার। হ্যাঁ, তো এটা তো আপনার এত চেষ্টা করতে হয় না। ভালো ফল ফ্রুটওয়ালা গাছ যদি হয়, এমনি লটকে থাকবে হ্যাঁ, বানর। অটোমেটিক্যালি থাকবে। হ্যাঁ, হ্যাঁ। ঠিক ওরকম বলেছেন। যদি আগুনের গাছ হয় তাইলে ও লটকাবে না আরকি। বুঝছেন? হ্যাঁ, এমনি ঠিক আছে। নরমালি হইলে ফলমূলের গাছ হলে ও লটকে থাকবে। ঠিক এখানেও এই বিতর্ক সব জায়গাতেই আছে। অ্যা এটা প্রিয় বিষয় হইলে তখন প্রিয় লাগলে ও তো সহজেই ধরবে। তার এটা অপরিচিত, অপ্রিয়, ভালো লাগতেছে না হইলে ও নেমে যেতে চাইবে। তখন এটা আমাদের ওই যে ভাবনার সময় যেটা বারবার প্রেশার দিয়ে আমরা ওকে ধরায় রাখি। হ্যাঁ? যেমন না, হ্যাঁ, সেই কারণে আমি কথা বলছিলাম তে। হ্যাঁ, আমাদের দৈনন্দিন জীবন চলার পথে ওই সময়টা তো আমার নাই। হুম, আমাদের চিত্ত তো প্রতি সেকেন্ডে প্রত্যেকটা ইমোজি আছে। কিন্তু ভাবনার হ্যাঁ, মধ্যে আমি এটা ধরে রাখার মতো, একটা করে ধরে রাখার মতো হুম, বিতর্ক করে ভালো করে বোঝার মতো আমাদের মানে অবস্থান সৃষ্টি হ্যাঁ, হয়। তো এখানে তো সেটা হয় না, সেটা বলতে চাচ্ছিলাম আনতে। হ্যাঁ। হোক না হোক ওর কাজ ওদের কাজ ওরা চালিয়ে যাচ্ছে। এগুলো হ্যাঁ, অত্যন্ত যাও। দ্রুত গতিতে হয় বলে আমরা দেখতে পাই না, বুঝতে পারি না আরকি। বুঝতে আমি পারি না ওইটাকে বলেই তো সংজ্ঞা এগুলো হিসেবে আমাদের কাছে এত করে, বাহ! পঞ্চস্কন্ধ বিশাল একটা কিছু। এটা মনে হচ্ছে যে। বুঝতে পারলে তো এটা হ্যাঁ, কিছু না যে এটা প্রমাণ হয়ে যাবে। আর প্রমাণ হয়ে গেলেই তো হুম, আপনি মুক্ত, শুদ্ধ, পবিত্র। হুম, আচ্ছা। যাই হোক তাইলে বিতর্ক তো পরিষ্কার হয়েছে না? বানতে। জগতে রূপ, বিতর্ক, প্রিয়, সুখকর এতেই তৃষ্ণা উৎপন্ন হবার কারণ থাকলে উৎপন্ন হবে। বাকিটা একই। হুম। তাহলে এটা বুঝলে বিচারও আর কোনো সমস্যা নাই, বিচারও একই। বিচারও একই বানতে। বলেন আগের বিচারটা আবার পুনরায়। বলতে এইখানে বিচার হচ্ছে আমাদের বিতর্ক সৃষ্টি হওয়ার পরে হুম, ওই জায়গার মধ্যে মানে স্থিরকে এক জায়গার মধ্যে চিত্রটাকে নিবিষ্ট রেখে ওই জায়গাটার মধ্যে আমাদেরকে স্মৃতি সহকারে মানে বিচরণ করা আর কি মানে হুম। প্রত্যেকটা আলম্বনের প্রতি ওখানে দেখবে আরকি ভালো করে। এটা হ্যাঁ শুধু আপনি বিচরণ করা। আমরা আসলে এগুলো বিচারগুলো পড়ছি যে ওই ১ম ধ্যানের বেলায় পড়তে গিয়ে পড়ছি তো। এজন্য হ্যাঁ আমাদের বানতে। ওই বিচার বলতে আমাদের ওই জায়গাতে নজর চলে যায়। হুম বিচারও হুম। কিন্তু প্রত্যেকটা এই চিত্তের কার্যক্রমের মধ্যে কিন্তু এই বিচারগুলো থাকে। আচ্ছা বানতে ওই যে একটা একটু ওই সুযোগ যে যেটা পাইলেই বলছিলাম। মানে হুম হুম। আপনার এই বিতর্ক একটু গড়াইলেই বিচার হবে সেখানে। বিচার হবে এটাকে হ্যাঁ। ভালো করে পরীক্ষা-নিরীক্ষা করা, এটা চিত্তের বীজাণুর স্বভাব। বিচার মানে হুম চিত্তের বীজাণুর স্বভাব। এটা চিত্তের স্বভাব, চিত্ত অটোমেটিক কখনো হ্যাঁ অটোমেটিক করে বদলায় না। হ্যাঁ। হ্যাঁ। তো এটা যেটা প্রিয়, সুখকর, এটা তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকলে উৎপন্ন হবে, নিবিষ্ট হওয়ার কারণ হুম থাকলে নিবিষ্ট হবে। বাকিগুলো একই। এখানে আমাদের পুরোটা দিছে। হুম। আচ্ছা আগেও এটা দিছে পুরোটা দিছে। এটা পুরোটা লাস্টের জন্য? এটা এটা পুরোটা লাস্ট পর্যন্ত দিছে শব্দ বিচার হ্যাঁ। তারপরে একেই দ্বন্দ্ব বিচার। দুঃখ সমুদয় আ বা উৎপত্তির কারণ আর্য সত্য বলে। বুঝছেন? এটাই হচ্ছে ও যে আচ্ছা। দুঃখ উৎপত্তির কারণ।
আপনার যেখানে যেখানে এগুলো এইভাবে ওই তাত্রা তাত্রা অভিনন্দিনী যে বলছে হ্যাঁ যেখানে যেখানে এটা তৃষ্ণা উৎপন্ন হওয়ার কারণ থাকে, কারণ থাকলে এটা উৎপন্ন এভাবে হবেই এবং নিবিষ্টও হবে। এভাবে মানে আমাদের দুঃখগুলো উৎপত্তি হয়। দুঃখ সমুদয় আর্য সত্য। এক কথায় যদি বলেন দুঃখ সমুদয় আর্য সত্য, মানে এক কথায় যদি বলেন দুঃখ সমুদয় আর্য সত্য কাকে বলে? তৃষ্ণা। তৃষ্ণার কারণে দুঃখ উৎপত্তি হয়। তৃষ্ণা নাই, দুঃখ উৎপত্তি দুঃখ উৎপন্ন হবে না। এটা কালকে আমরা নিরোধ পড়বো আর কি, না? তৃষ্ণা না থাকলে হ্যাঁ, ওটা সবিস্তারে এখানে বলা হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যেটা এখন পড়ে আসলাম, আমরা প্রত্যেকে দুঃখ নিয়ে টানাটানি করি। দুঃখ নিয়ে আমরা প্রত্যেকে টানাটানি করতেছি, প্রত্যেকে চলাচলি করতেছি। দুঃখ আসুক কেউ আমরা চাই না। তাইলে আসে কে, দেয় কে? আমরা সবসময় প্রতিনিয়ত আমরা এই দুঃখ মানুষে দেয় বলে, অন্য কেউ দেয় বলে আমরা ওদের সঙ্গে যুদ্ধ করি, দোষারোপ করি। কিন্তু এখানে পরিষ্কার আছে যে দুঃখ আসলে আমাদেরকে কে দেয়? বহু বিজ্ঞানী, বড় বড় দার্শনিক, পণ্ডিত থমকে যায় ঠিক এই জায়গাটা পরে। এই মানে বুদ্ধের এই দুঃখ সমুদয়টা পরে মানে থমকে যায় তারা। বাহ! আমরা অমুকে দুঃখ দেয়, অমুকে দুঃখ দেয়, অমুকে দুঃখ দেয় এরকম করে বলি। স্ত্রী দুঃখ দেয়, স্বামী দুঃখ দেয়, ছেলে সন্তান দুঃখ দেয়, সবাই দুঃখ দেয় বলে মনে করি। কিন্তু আসলে দুঃখ দেয় যেত কে? আমার চিত্তজাত এই তৃষ্ণা। এই তৃষ্ণাই আমাদেরকে যাবতীয় দুঃখ প্রদান করে থাকে। কারো হ্যাঁ, অন্য কারো এই দুঃখ দেওয়ার, আমাকে দুঃখ দেওয়ার কারো সম্ভব নাই। ও আমাকে চাইলে দুঃখ দিতে পারবে না। আমাকে দুঃখ আমিও দিই। কিভাবে? এই তৃষ্ণার কারণে। তৃষ্ণা যতক্ষণ থাকবে এতক্ষণ আমরা দুঃখ পাবো। তৃষ্ণা নাই, দুঃখ নাই। এটা কালকে পড়বো যে, না? যাই হোক, এখানে খুব অসাধারণ করে লিখছে। দরকার বান্ধে কালকে এই প্যাটা আবার একটু পড়বো আর কি, রূপ বিচারটা কালকে শুক্রবারও আসবে তো। প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা বিভঙ্গ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। এই পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেহকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকেই প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করছি। সাধু